হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো জেনারেল ম্যাথ 12.1 এবং 12.2। তো 12.1 এবং 12.2 সম্পর্কে আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি। এখন আমরা সৃজনশীল এবং এমসিকিউ সম্পর্কে এই অধ্যায়ের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রত্যেকটা ভিডিওগুলা আমাদের ইউটিউব চ্যানেল, দেখো এখানে এমএসসি স্কুল ভিডিও ইউটিউব চ্যানেল, এখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে এবং গ্রুপেও আমাদের প্রত্যেকটা ভিডিও আসবে। এখন দেখো এইখানে যদি আমরা সৃজনশীল করতে যাই, সৃজনশীলে সাধারণত ক খ গ থাকে ম্যাথের জন্য। তো আমরা এখানে দেখো চারটা দিয়েছি ক খ গ, যাতে একটার ভিতরে সবগুলো নিয়ম চলে যায়। এখানে যেটা আমরা দিয়েছি 12.2 এর এবং 12.1 সম্পর্কে আমরা এই পাশে লিখে নিয়েছি। তো 12.1 এর বিষয়টা আমরা আলোচনা হয়ে যাবে যখন আমরা এমসিকিউ সলভ করব তখন। তো দেখো প্রথম এখানে যে প্রশ্নটা দিয়েছি আমরা, এখানে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট। এখান থেকে উদ্দীপকের আলোকে দেখো যে x ইকুয়াল y। যদি x ইকুয়াল y দেখাতে হয় তাহলে আমরা যদি অপনয়ন প্রতিস্থাপন বা আর্গুমেন্টের মাধ্যমে সমাধান করি, ম্যাথটা অনেক বড় হয়ে যায়, সেটা 2 মার্কের জন্য। তখন আমরা কি করব, দেখো তো এখানে যেহেতু ক নম্বরে দিয়েছে, তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুইটা সমীকরণের মাধ্যমে খুব সহজভাবে দেখো x ইকুয়াল y দেখানো যায় কিনা। তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করব, যদি এটা হয় দুইটা সমান ab, তাহলে আমরা কি লিখতে পারি, 1 নং এবং 2 নং হতে পায়, 1 নং এবং 2 নং হতে পায়। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, যদি এইটা সমান যদি ab হয়, এইটা সমানও যদি ab হয়, তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল এইটা, অর্থাৎ আমরা লিখতে পারি ax plus by ইকুয়াল bx plus ay। এটা কিন্তু লেখাই যায়। এখন দেখো কি কাজটা করতে পারি, আমাদের দেখাইতে হবে কি x ইকুয়াল y। তাহলে আমরা x এর মানগুলো একই সাইডে রাখি, ax minus bx, এরপরে ay by টাকে আমরা ওই পাশে নিয়ে যাই। দেখো এখান থেকে কি কমন যায়, x যদি কমন নেই a minus b, y যদি কমন নেই a minus b। এখন উভয় পক্ষ থেকে যদি a minus b দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কত, x সমান y। তাহলে দেখো এই দুইটা সমীকরণের মাধ্যমে উদ্দীপকের আলোকে আমরা x এবং y সমান দেখাতে পেরেছি। তাহলে দেখাও যে বললে তোমরা লিখবা দেখাও, দেখানো হলো অথবা শোন। তো এই হলো আমাদের ক নম্বর ম্যাথের সলিউশন। এখন আমরা যদি খ নাম্বার করতে চাই, দেখো আগের দিন করেছি, তারপরে বলছি যে অপনয়নের সমাধানটা কি। আমরা প্রথমে যে কাজটা করব, এই সমীকরণ দেখো সবই কিন্তু প্লাস আছে, অর্থাৎ যাই করতে হয় আমাদের এখানে কিন্তু মাইনাস করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট করতে হবে, হয় আমরা x এর মানটাকে শেষ করে দেব অথবা y এর মান কাটাকাটি করে শূন্য করে দিব। তো আমরা টার্গেট নেই, দেখো আমি এখানে x টাকে শূন্য করে দেব। তো x টাকে শূন্য করতে আমার এই 1 নংকে কি দিয়ে গুণ করতে হয়, যদি আমি 1 নংকে b দিয়ে গুণ করি abx, এবং এইখানে যদি x কে শূন্য করতে হয় এইখানে আমাদের কি দিয়ে গুণ করতে হবে, a দিয়ে, তাহলে abx। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 নং গুণ b, যেহেতু দুইটাই প্লাস সেহেতু আমাদের মাইনাস করতে হবে 2 নং গুণ a, এত হতে পায়। দেখো এখানে এটা, এখন তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করি, abx আর abx কাটা। এখানে দেখো যদি আমরা লিখি b স্কয়ার y মাইনাস a স্কয়ার y, ab স্কয়ার মাইনাস a স্কয়ার b, এখান থেকে যদি আমরা y কমন নেই তাহলে কি পাচ্ছি, দেখো b স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং এখান থেকে আমাদের কি কমন যায়, ab কমন যায়। ab কমন গেলে থাকে কত, b মাইনাস a। এখন y সমান কত, ab b মাইনাস a, নিচে থাকবে কত, b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো b স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্রটা কি, একবার প্লাস আর একবার মাইনাস। তাহলে দেখো ab b মাইনাস a বাই b প্লাস a b মাইনাস a, মাইনাস একটা কাটা থাকলো কত আমাদের, ab বাই b প্লাস a অথবা a প্লাস b।
তাহলে দেখো y এর মান আসছে আমাদের কত, ab বাই b প্লাস a অথবা a প্লাস b। আমরা যদি একটু সাদায় লিখি তাহলে লিখতে পারি ab বাই a প্লাস b। দেখো আমাদের এখানে y এর মান কিন্তু বের হয়ে আসছে। এখন অপরেন্টের নিয়ম অনুসারে এই y এর মান তোমরা এখানে যে কোনো একটা সমীকরণের মান যদি বসিয়ে দাও তাহলে অবশ্যই x এর মান পেয়ে যাবে। ক্লিয়ার? যখন আমরা y এর মান পেয়েছি, যদি আমরা এখানে x কেটে দিতাম তাহলে পাইতাম আমরা, যদি এখানে আমরা y কেটে দিতাম তাহলে পাইতাম আমরা x এর মান। এই x এর মানটা আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব y এর মান। ঠিক আছে? তো এইভাবে হলো আমাদের অপনয়ন করতে হয়। তো নেক্সট ধাপে তোমরা কি করবা, এই y এর যে মানটা কত, ab বাই a প্লাস b, এই মানটা তোমরা 1 নং অথবা 2 নং এর সমীকরণে বসিয়ে দিলে তোমরা y এর মান পেয়ে যাবে। তো এটা হলো আমাদের অপনয়নের ব্যাখ্যা, অর্থাৎ খ নাম্বার। এটা ছিল আমাদের খ নাম্বার। এখন আমরা গ নাম্বার করব। দেখো গ নাম্বার কি বলছে, আর গুণন পদ্ধতিতে সমাধান করো। এই প্রশ্নটা এটা আসলে সবার কাছে একটু কঠিন মনে হয়, সেট করে নিব। এখন আমরা যে কাজটা করব, 1 নং 2 নং সমীকরণকে এখানে তোমরা লিখে নিবে। 1 নং 2 নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। দেখো এইখান থেকে আর গুণন পদ্ধতির যে নিয়মটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তারপরেও আমরা দেখিয়ে দিব। দেখো এখানে প্রথমে যদি আমরা x নিই, পরেরটা নিতে হবে আমাদের কত, y, এর পরে আছে কত, ধ্রুবপদ। ধ্রুবপদের পরিবর্তে আমরা নিব 1। এটা হলো আমাদের নিয়ম। যখন আমরা x নিব তখন এই লাইনটা পুরোটাই বাদ, আর গুণ হয় কোন ভাবে, এইভাবে, এরপরে এইভাবে। দেখো আমরা যখন x নিয়ে নিয়েছি এটা বাদ, থাকলো কি y এর সহগ, y এর সহগ এবং ধ্রুবপদ গুণ হবে। তাহলে প্রথমে উপর থেকে নিচে b দিয়ে গুণ করো এটাকে, তাহলে হচ্ছে কত, ab স্কয়ার। এরপরে এটা দিয়ে গুণ করো, কত, a আছে, a স্কয়ার b, সূত্রের মাঝখানে হবে মাইনাস। তো দেখো এইখানে এটা দিয়ে গুণ করলে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এবং সূত্রে ছিল আমাদের মাইনাস। এখন এইখানে প্লাস এইখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হলো আমাদের প্লাস, তাহলে হবে কত, a স্কয়ার b। এখন যখন তোমরা y নিবে, দেখো যখন তোমরা y নিচ্ছ তখন y এর লাইন পুরোটাই বাদ, থাকবে কত, গুণ হবে কারা, ফার্স্ট যে পদ আছে এবং লাস্ট যে পদ। তাহলে দেখো এখানে x এর সহগ, তো দেখো প্রথমটা আমরা নিছিলাম কিন্তু উপর থেকে নিচে, সেকেন্ড যেটা কাজ করব সেটা হলো নিচ থেকে আগে উপরে, নিচ থেকে আগে উপরে। তাহলে b দিয়ে গুণ করো এটাকে, b দিয়ে গুণ করলে দেখো এখানে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস রাখবো, a b স্কয়ার, সূত্রের মাইনাস। এখন আমাদের উপরেরটা আর নিচেরটা গুণ হবে, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার b। এখন যদি আমরা ধ্রুবপদ নেই, দেখো এটা আমরা মুছে দিলাম, ধ্রুবপদ অর্থাৎ দেখো যখন আমরা 1 নিয়েছি তখন আমাদের এই ধ্রুবকটা বাদ চলে যাবে, তাহলে থাকলো কি, x এবং y এর সহগদ্বয়। এখন যে গুণটা হবে, দেখো প্রথমটা আমরা করেছিলাম উপর থেকে নিচে আগে, এরপরে নিচ থেকে উপরে আগে, এরপরে লাস্টেরটা যে গুণটা করব তখন আবার উপর থেকে আগে নিচে। তো দেখো a দিয়ে যদি আমি a কে গুণ করি পাচ্ছি আমরা কত, a স্কয়ার, সূত্রের মাইনাস b দিয়ে b কে গুণ করলে কত হয়, b স্কয়ার। তো তোমরা কখনোই কিন্তু ভুল করেও এই x এবং y x এই চলকগুলা কিন্তু ভিতরে যদি আনো তাহলে কিন্তু ম্যাথ মিলবে না, কারণ আমরা তো এখানে x এই চলকটা এখানে নিয়েছি, অর্থাৎ নিচে যে গুণটা হবে সেটা হলো সহগদ্বয়ের সাথে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন যে কাজটা তোমরা করবে সেটা হলো, দেখো আমি এখানে x নিয়ে নিয়েছি, y নিয়ে নিয়েছি, এখানে আমরা ধ্রুবপদটা নিয়ে নিয়েছি, তখন যে কাজটা করবা সেটা হলো x এর সাথে ধ্রুবকের মানটা নিতে হবে। তাহলে আমরা নেই x এর সাথে ধ্রুবকের মান নিলে কত আসছে, দেখো এখান থেকে যদি আমরা কি কমন যায়, আমাদের এখান থেকে ab কমন যায়। যদি আমরা ab কমন নেই, নরমালি যদি ab কমন নেই তাহলে দেখো এই এদিক থেকে নিচ্ছি, তাহলে আসছে কত, a মাইনাস b। ঠিক আছে, এটা আমি এক লাইনে করে দিয়েছি, অর্থাৎ দেখো এরকম যদি হইতো a স্কয়ার b মাইনাস ab স্কয়ার,
এই লাইনটা কিন্তু লেখা যায় a স্কয়ার বি আগে নিয়ে এখানে মাইনাস আছে, মাইনাসটা পরে আমরা লিখেছি। তাহলে এখান থেকে যদি ab কমন নিই থাকে কত a মাইনাস b, তাহলে এর সাথে আমরা নিব কত লাস্টেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা আর গুণ করি, আচ্ছা আর গুণ পরে করি x ab a মাইনাস b, এইটা সূত্র কি a প্লাস b এবং a মাইনাস b। এখন উভয় পক্ষের যদি লব এবং হর যে কোনো একটা যদি উভয় পক্ষের সমান হয়ে থাকে তাহলে সেটা উঠাই দেওয়া যায়। তাহলে দেখো a মাইনাস b উভয় পক্ষ থেকে চলে গেল। এখন x সমান কি আসে, অতএব আমরা লিখতে পারি x a প্লাস b ইকুয়াল কত ab, অর্থাৎ x সমান কত ab বাই a প্লাস b। এটা হলো আমাদের আর গুণনের পদ্ধতি। এখন এটা আমরা x এর মান পেয়ে গেছি, এখন তাহলে আমাদের y এর মান বের করতে হবে। দেখো y এর মান বের করতে আমাদের কি করা লাগবে, y এর যে মানটা আছে আমরা y এর মানটা ধ্রুব পদের সাথে নিয়ে নিব। দেখো এখন ঠিক একই ভাবে যদি আমরা সমাধান করি এখান থেকে কি কমন যায়, দেখো ab কমন যায়। তো ab যদি আমরা কমন নেই তাহলে এই পাশ থেকে যদি আমরা কমন নেই এখানে থাকে কত a এবং এই পাশে থাকে কি দেখো এখানে থাকে ab এবং এখানে থাকে কত a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখন এইটা এবং এটা যেহেতু সেম ছিল তাহলে ঠিক একইভাবে ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের x এর মানও যা y এর মানও তাই আসবে। তাহলে আমি আবার বলছি, দেখো এখানে x এর যে মান এটার সাথে যদি আমরা ধ্রুবপদ নেই, এখানে দেখো x এর নিচে কত ছিল মাইনাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b, ঠিক একইভাবে দেখো y এর নিচে মাইনাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b, তাহলে দুইটা মানই কিন্তু হরে সেম আছে। সুতরাং x দিয়া প্রথম পদটা দিয়ে যদি লাস্ট পদ অর্থাৎ ধ্রুবপদের সাথে যদি আমরা সমাধান করি x এর যে মান পাবো y এর সাথে যদি আমরা ধ্রুবপদের সমাধানটা করি তাহলে y এর মানটাও কিন্তু সেই একই মান পাবো, অর্থাৎ x এবং y এর মান ab বাই a প্লাস b। আশা করি তোমরা আর গুণনের পদ্ধতিটা বুঝতে পেরেছো। তো এখন আমরা প্রতিস্থাপনের নিয়মে আসি। দেখো যে কোনো একটা সমীকরণ তোমাদের 1 নং এবং 2 নং এর ভিতরে যে সমীকরণটা একটু সহজ মনে হয় সেই সমীকরণটা নাও। দেখো আমি এখানে 1 নং নিলাম, 1 নং হতে পাই, ঠিক আছে 1 নং হতে পাই। এই 1 নং থেকে আমরা x বা y এর মান বের করব, ঠিক আছে এই 1 নং থেকে আমরা x বা y এর মান বের করব, আমাদের যেই মানটা বের করতে সুবিধা হবে সেই মানটাই বের করব। তারপরে ওই x বা y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব, অথবা 2 নং সমীকরণ তুমি যদি নাও তাহলে 2 নং থেকে x বা y এর মান বের করে 1 নং এ বসিয়ে দিবে। যে কোনো নিয়মে কিন্তু ম্যাথটা করা যাবে। তাহলে দেখো আমরা 1 নং হতে পাই এইটা, এখন ax ইকুয়াল ab মাইনাস by। আমরা যদি x এর মানটা বের করি, দেখো x এর মানটা কি আসে, দেখো x এর মান আসছে কত ab মাইনাস by বাই a। এই x এর মান আমরা 1 নং থেকে নিয়েছি তাহলে 2 নং এ বসিয়ে দেব। দেখো 2 নং এ x এর মান বসিয়ে, তাহলে দেখো 2 নং এ x এর মান যদি বসিয়ে দিই, দেখো প্রথমটা ছিল কত আমাদের bx, তাহলে দেখো b ইনটু ab মাইনাস by বাই a প্লাস ay ইকুয়াল ab। এখন এইখান থেকে যদি আমরা a কমন নিই, b দিয়ে তো উপরে দুইটারই গুণ হয়ে যাবে, ab স্কয়ার মাইনাস b স্কয়ার y, a দিয়ে যদি গুণ করো a স্কয়ার y ab, তাহলে দেখো ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y, a দিয়ে যদি গুণ করি তাহলে আসছে কত a স্কয়ার b। এখন আমরা যে কাজটা করব সেটা হলো ধ্রুবপদটাকে আলাদা করে ফেলবো, চলকগুলো একসাথে করে নিব। তাহলে আমরা দেখো যে কাজটা করব এখানে ab স্কয়ারকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, যদি সাজিয়ে লিখি a স্কয়ার y মাইনাস b স্কয়ার y এবং
এ বি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। তো এখান থেকে ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে এ বি কমন নিলে এ মাইনাস বি। তাহলে ওয়াই সমান দেখো কত হয়, এ বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এ বি এ মাইনাস বি, নিচে আসে কত এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, থাকে কত এ বি বাই এ প্লাস বি। দেখো আমরা ওয়াই এর মান পেয়ে গেছি। তাহলে প্রতিস্থাপনের নিয়মটা কি, আমরা প্রথমে যে কাজটা করব 1 নং অথবা 2 নং সমীকরণ নিয়ে, দেখো আমি এখানে 1 নং থেকে নিয়েছি, x এর মান বের করেছি। তোমরা যদি y এর মান বের করো তাহলে সমস্যা নাই। তাহলে আমরা x এর মান বের করছি, x এর মান বের করে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। তোমরা যদি 2 নং থেকে নাও, 2 নং থেকে x এর মান বের করে 1 নং এ বসিয়ে দিবে। এরপরে দেখো এখানে x এর মান বসালে আমরা অবশ্যই y এর মান পাবো। এই y এর মানটা আমরা যে কাজটা করব, y এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা কি বলতে পারবো, সমীকরণ সহগের অনুপাত এবং ধ্রুবপদের সহগের অনুপাত যদি সমান হয় তাহলে সমীকরণ কি হবে, সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে। আর আরেকটা হলো যদি x এর সহগের অনুপাত সমান হয়, y এর সহগের অনুপাত যদি সমান হয় এবং ধ্রুবপদের সহগের অনুপাত যদি সমান না হয়, সেই ক্ষেত্রে হবে অসামঞ্জস্য অনির্ভরশীল সমাধান নেই। এখন দেখো প্রশ্ন, এইখানে কোন কোন সময় সামঞ্জস্যের পরিবর্তে লেখা থাকে সঙ্গতিপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ। সঙ্গতিপূর্ণ হলো সামঞ্জস্য, অসঙ্গতিপূর্ণ হলো অসামঞ্জস্য। ঠিক আছে, এখন আমরা যদি এমসিকিউ সলভ করি, যে কোনো একটা সমীকরণ আমরা তুলতে পারি। দেখো ধরো এরকম একটা প্রশ্ন আছে কি, বা কয়টি সমাধান আছে, এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা দেখব প্রথমে x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত কত, 2/2, 2/2 ইকুয়াল আসছে কত আমাদের 1। y এর সহগের অনুপাত কত, উপরে 1 নিচে -1 আসলো কত -1। দেখো এখানে x এর সহগের অনুপাত আসছে কত 1, y এর সহগের অনুপাত আসছে কত -1। তাহলে আমার ধ্রুবপদের কাছে কিন্তু যাওয়াই লাগে না, ওইখানে যাওয়ার কোনো মানে নেই। কারণ দেখো যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত অসমান হয় তখন আমরা কি বলে দিব, দেখো তাহলে আমরা এটা লিখব এইভাবে, 2/2 নট ইকুয়াল 1/-1। সুতরাং সমীকরণ 5। এরকম যদি দুইটা সমীকরণ থাকে তো তখন তোমরা কি করবে, তখন দেখো আমরা x এর সহগের অনুপাত করি, কত হয়, x সমান 5/5 ইকুয়াল y এটা সমান 1, y এর সহগের অনুপাত আসছে কত -3/-3 সমান কত আসছে 1। অর্থাৎ x এর সহগ এবং y এর সহগের অনুপাত কিন্তু সমান হয়ে গেছে। কিন্তু দেখো ধ্রুবপদের সহগদ্বয় সমান, তাহলে তোমরা লিখবা ধ্রুবপদের সহগ ইকুয়াল কত 3। তাহলে ধ্রুবপদের সহগ কিন্তু সমান হয় নাই। সুতরাং দেখো 5/5 ইকুয়াল -3/-3 নট ইকুয়াল 15/5। তাহলে এই নিয়মটা কয় নাম্বারে পড়ছে, দেখো এখানে 3 নাম্বার নিয়মের মতো চলে আসছে। তখন এটা কি হবে, অসামঞ্জস্য অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখানে কিন্তু ফুল ম্যাথই করে দিচ্ছি। তো যখন তোমাদের এমসিকিউতে আসবে তখন তোমরা সমীকরণ দুইটা এরকম দেখবা, এরপরে মনে মনে হিসাব করে ফেলবা x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, ধ্রুবপদের সহগের অনুপাত। তো অবশ্যই কিন্তু এই 3টা নিয়ম কিন্তু আমাদের মুখস্থ রাখা লাগবে, না হলে কিন্তু অ্যানসার করতে পারবে না। ঠিক আছে, এখন তৃতীয় ধাপ, যদি এরকম 3টাই সমান হয়, x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের সহগের অনুপাত সমান হয়, তাহলে কি হবে, সামঞ্জস্য নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই 3টা নিয়ম অর্থাৎ 12.1 যদি এরকম থাকে তাহলে যে কাজটা করবে সেটা হলো এইখানে যে পদগুলো আছে অর্থাৎ ক, খ, গ, ঘ, 4টা মান থাকবে। তো এই মানগুলো তোমরা x এবং y এর উপরে বসিয়ে দাও। যদি 3টাই সমান হয় তাহলে x এর সমাধান তত।
তো দেখো প্রথমটা দিয়েই আমরা যদি একটু দেখি, প্রথমে আছে কত, এই সমীকরণে আমরা মান বসাই, x এর মান কত 1/-14, এইখানে আছে কত 2, যদি y এর মান 2 বসাই, দেখো 2 বসাই -28, তো 2 আর 2 দিয়া 28 কে যদি আমরা কাটাকাটি করি কত হয় 1/-14 ইকুয়াল 1/-14। দেখো আমরা প্রথমটায় অর্থাৎ ক নাম্বারের যে মানটা আছে x এবং y এর, এই মানটা বসিয়ে কিন্তু সমীকরণটা ইকুয়াল হয়ে গেছে। সুতরাং আমরা বুঝতেছি যে এখানে ক নাম্বার অ্যানসার। তুমি যদি খ নাম্বার এখানে মান বসাও, দেখো x এর মান এবং y এর মান, অর্থাৎ মনে রাখো যে ফার্স্ট মান x এবং সেকেন্ড মান হলো y। তো তোমরা যদি মান বসিয়ে দাও, দেখো y এর মান, খ নাম্বারের মানটা যদি বসিয়ে দাও সমীকরণে, গ নাম্বারের মানটা যদি বসিয়ে দাও সমীকরণে, আসলে অ্যানসার আসবে না। তো এবং ay - cy ইকুয়াল a স্কয়ার - c স্কয়ার, এবং যেই কথাটা এখানে বলা আছে যে y ইকুয়াল a, যদি y ইকুয়াল a হয় সেই ক্ষেত্রে x y এর মান কত। তাহলে এই ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই, দেখো অনেক বড় হয়ে যাবে ম্যাথটা। তো এটা একটু শর্ট পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে ওরা বলেই দিছে শর্ত যে y এর মান a, তাহলে প্রথমটাকে বলা হয় x, দ্বিতীয়টাকে বলা হয় আমাদের y, অর্থাৎ y এর মান কোথায় কোথায় a আছে, তুমি দেখো y এর মান কোথায় কোথায় a আছে, দেখো y এর মান ক নম্বরে a আছে, y এর মান ঘ নম্বরে a আছে, আর বাদবাকি দুইটা জায়গায় দেখো খ নাম্বার আছে কত c এবং গ নাম্বার আছে a, অর্থাৎ এইটা এবং এইটা বাদ। তাহলে আমাদের অ্যানসার হয় এইটা আছে, না হয় এইটা, এই দুইটার ভিতরে একটা অ্যানসার। তো এখন আমরা কি করতে পারি, এই x এবং y এর মান দেখো আমরা প্রথমে 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই, 1 নং এ যদি বসিয়ে দিই, দেখো x এর মান কত c, তাহলে ac মাইনাস y এর মান কত a, তাহলে কত -ac ইকুয়াল 0। তো ac আর ac বিয়োগ করলে কত হয় 0। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণ মিলে গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে, দেখো 1 নং দুইটা সমীকরণ যদি থাকে তাহলে আমাদের দুইটা সমীকরণকে চেক করতে হবে, যদি দুইটা সমীকরণই সেটা মিলে যায় তাহলে ওইটা হবে নির্ণয় সমাধান। এমন হতে পারে যে 1 নং সমীকরণ মিলছে কিন্তু 2 নাম্বার সমীকরণ মিলে নাই, কিন্তু আরেকটা আছে অ্যানসার, সেটা ধরো 1 নাম্বারও মিলে 2 নাম্বারও মিলে, তাহলে অ্যানসার হবে কি, যেটা 1 নং এবং 2 নং সমীকরণ দুইটা সমীকরণই মিলছে সেটা হবে অ্যানসার। ঠিক আছে, তো দেখো আমরা যদি 2 নং এ বসিয়ে দিই, 2 নং এ যদি আমরা এই মানটা বসিয়ে দিই, x এর মান কত c, x এর মান c, y এর মান কত a, তাহলে এইদিকে পাইলাম আমরা a স্কয়ার এবং এখানে পাচ্ছি আমরা কত -c স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার - c স্কয়ার। দেখো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ মিলে গেছে, সুতরাং আমরা ক নাম্বারকে অ্যানসার বলে দিব। দেখো খুব সহজে, কিন্তু মাত্র আমরা কয় সেকেন্ড, 4 বা 5 সেকেন্ডে কিন্তু আমরা এই ধরনের ম্যাথের সলভ বের করে ফেলতে পারি। এখানে প্রত্যেকটা মান কিসের মান, x এর মান। এখন এই সমীকরণটাকে যদি আমরা 2-3 ভাবে কিন্তু সমাধান করতে পারি। তো দেখো এখানে সরাসরি যদি আমরা মান বসিয়ে দিই, y সমান 8 - 2x আছে, তো এখানেও কিন্তু y আছে, অর্থাৎ এই 1 নং সমীকরণে যদি আমি y এর মান বসিয়ে দিই, দেখো 3x, y এর মান কত 8 - 2x ইকুয়াল কত 15। তো 3x থেকে 2x বিয়োগ করলে কত হয়, একটা x, আর 8 যদি ওই পাশে নিয়ে যাই আমরা, 15 - 8 সমান 7, অ্যানসার কত 7। তো এইভাবে আমরা অ্যানসার বের করতে পারবো। তো যখন তোমরা যে কাজটা করবে, যদি এখানে আমাদের দুইটা আলাদা আলাদা করে মান থাকে তাহলে শুধু তোমরা মান বসিয়ে করো যদি বড় সমীকরণ হয়, কিন্তু যখন তোমাদের ছোট সমীকরণ হয়, অর্থাৎ দুইটা মান দেয়া আছে x y এবং একটা মান এদিকে বের করা হয়েছে অলরেডি, তখন তোমরা ওই মানটা শুধু ওই সমীকরণে বসিয়ে দিবে, তাহলে দেখবে তার অপোজিট মানটা বের হয়ে যাবে, অর্থাৎ এখানে y আছে, আমাদের মান বের হবে x এর মান। তো এই হলো আমাদের সমাধান।
x এর সাথে এবং y এর সাথে, অর্থাৎ 2x y = 3। ওকে, 2x y = 3 যদি আমরা লিখে নিই 2x y = 3, আর এখানে কত আছে x y = কত 1। এখন তোমরা এই দুইটা সমীকরণকে যদি প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো মাধ্যমে সমাধান করো তাও সম্ভব। আবার যদি মনে করো যে আমরা মান বসিয়ে দেব শুদ্ধ পরীক্ষার মতো, তাও সম্ভব। দেখো প্রথমে যদি আমরা 3 2 বসাও, তোমরা যদি 3 2 বসাও, এখানে x এর মান যদি 3 বসাও 2 বসাও, দেখো x এর মান 3 বসালে 3 - 2 = 1 = 1, অর্থাৎ একটা সমীকরণ মিলে গেছে। এখন দ্বিতীয় সমীকরণ বসাতো, দ্বিতীয় সমীকরণে x এর মান যদি আমরা বসাই 3 × 2 = 6 এবং y এর মান যদি 2 বসাও কত হয় 3, অর্থাৎ 4 = 3। এটা কখনো সম্ভব না। তো আমরা এর আগে যেটা বলছিলাম যে একটা সমীকরণে কিন্তু মিলতে পারে, কিন্তু আমাদের দুইটা সমীকরণকে চেক করা উচিত। তো দেখো এটা কিন্তু হলো না, তখন আমরা ক নাম্বার যদি একটু ট্রাই করি, দেখো x এর মান 2, y এর মান কত 1, তাহলে 1 = 1, তাহলে এটা কিন্তু একটা সমীকরণের জন্য রাইট। এখন আমরা দ্বিতীয় সমীকরণের মান বসাই 2x y = 3। দেখো x এর মান যদি 2 বসাই 2 × 2 = 4, y এর মান যদি 1 বসাই 3, অর্থাৎ 3 = 3। সুতরাং দেখো দুইটা সমীকরণকে কিন্তু দুইটা সমীকরণে যদি মান বসাও তাহলে কিন্তু এই মানটা সত্য, অর্থাৎ 2 1ই হবে এই সমীকরণের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমি আরেকটা এমসিকিউ তুলেছি যে x = x - y এবং 2x = x। যদি এত সমান হয় তাহলে দেখো x এর মাধ্যমে প্রকাশ করো। প্রশ্নটা বুঝতে হবে, x এর মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ x ইকুয়াল দেখাতে হবে আমাদের। যদি বলতো y এর মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ y ইকুয়াল দেখাতে হবে। তো দেখো এটাকে আমরা যদি করি তাহলে দেখো এত ইস্টু, অর্থাৎ x/x - y এবং এটা কত 2x/x, অর্থাৎ ইস্টু থাকলে তাহলে অনুপাত হয়ে যায়। তো আমরা কি যে কথাটা বলে নিলাম সেটা হলো x এর মাধ্যমে আমাদের দেখাতে হবে। তাহলে এটা কেটে দিলাম। দেখো এখানে কত আর গুণ করলে কত হয় x, এবং এটার সাথে গুণ করলে কত আসবে 2x - 2y। তো এখন যে কাজটা করো 2y কে যদি আমরা এই পাশে আনি 2y, x রে ওই পাশে নিয়ে যাই 2x - x, অর্থাৎ x = 2y। তাহলে আমরা কি বুঝলাম, এখানে যদি x এর মাধ্যমে প্রকাশ করতে বলে তাহলে আমরা x ইকুয়াল দেখাবো, x ইকুয়াল আমরা পেলাম 2y, তাহলে প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। যদি আমাদের y এর মাধ্যমে প্রকাশ করতে বলতো এখানে এই প্রশ্নটাই, তাহলে আমরা কি করতাম 2y = x, অতএব y সমান কত x/2। এই কোশ্চেনগুলো একটু খেয়াল রেখো, x এর মাধ্যমে প্রকাশ করতে বললে আমরা x এর মান দেখাবো, y এর মাধ্যমে প্রকাশ করতে বললে আমরা y এর মানটা দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউ এর জন্য যে এত সমীকরণগুলো সিদ্ধ করে কারা, এখানে কর মান এটা খ গ, তো এখানে আমরা 3টা মান দিয়েছি। এখন এদের মধ্যে কোনটা এই সমীকরণকে সিদ্ধ করে। তো এই ধরনের ম্যাথের তুমি এই একটা সমীকরণ দিয়ে কখনো কিন্তু এই মানগুলো বের করতে পারবে না। তো সুতরাং তোমাদের কি কাজটা করতে হবে সেটা হলো এই মানগুলা তোমাদের এই সমীকরণে বসিয়ে ডান পক্ষের সাথে যদি মিলে তাহলে সেটাই সমাধান। দেখো আমরা প্রথমে যদি এটা দিয়ে চেক করি একটু, x এর মান 5 বসাও, y এর মান যদি 1 বসাই কত হয়, y এর মান 1 বসালে 3 × 1 অর্থাৎ 3 5 8 = 5, কখনোই সম্ভব না, বাস্তবসম্মত না। এখন যদি আমরা ক নাম্বারের মানটা বসাই, দেখো x এর মান যদি আমরা 2 বসাই, y এর মান যদি 3 বসাই, y এর মান যদি 1 বসাই তাহলে 3 × 1 অর্থাৎ 3 = 5, তাহলে দেখো 5 = 5। সুতরাং এইটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ ক নাম্বারটা কিন্তু অ্যানসার। কাটা কম্পাসের মাধ্যমে সমাধান থাকলে তাকে কি বলা হয়, সমীকরণ জটিল এক বা একাধিক সমাধান থাকলে তাকে কি বলা হয়, সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। দেখো এখানে এক বা একাধিক যদি সমাধান থাকে, দেখো এখানে একমাত্র সমাধান হলে সেক্ষেত্রে সামঞ্জস্য, এবং এইখানে যদি অসংখ্য সমাধান থাকে সেক্ষেত্রেও সামঞ্জস্য। এখানে সামঞ্জস্য বা সেটাকে বলা হয় সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা বুঝলাম সমীকরণ জোটে এক বা একাধিক সমাধান থাকলে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা বলবো সেটা সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ।
নাম্বার 2 দেখো দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ কি? দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বলা হয় সরল সহ সমীকরণ। কি বলা হয়? সরল সহ সমীকরণ। এরপরে সরল সমীকরণ জোট হলো দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের একত্রে উপস্থাপন। তো মনে রাখো এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসে যে সরল সমীকরণ জোট হলো দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের একসাথে উপস্থাপন। অর্থাৎ এরকম ধরো 2x plus y equal 3, 2x minus y সমান 5। এইখানে চলক আছে কিন্তু দুইটা এবং এই দুইটি কিন্তু সরল সমীকরণ। এই দুইটাকে বলা হচ্ছে সরল সমীকরণ। এইখানে দেখো সরল সমীকরণ জোট দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের, দেখো এই একটা সরল সমীকরণ, এই একটা সরল সমীকরণ, দুইটি সরল সমীকরণের একসাথে উপস্থাপন, একত্রে উপস্থাপন। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কোনটা? দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কোনটা তুমি কি এটা বলতে পারবে? দেখো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ ঘাত সংখ্যা এখানে কিন্তু কত আছে? দ্বিঘাত সমীকরণ। তো সুতরাং দ্বিঘাত হলে অবশ্যই সেটা সরল সমীকরণ হবে না, মনে রাখতে হবে। এখন এইখানে দেখো x y z তিনটা চলক আছে এবং ঘাত 1, তাহলে এই ক্ষেত্রেও এটা দুই চলক হলো না। 4 নম্বর দেখো 5x স্কয়ার মাইনাস x, এখানে চলক কিন্তু আছে একটা এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ, সুতরাং এইটাও সরল সমীকরণ নয়। এরপরে নাম্বার 2 দেখো একটা আছে x আর একটা আছে y এবং তাদের ঘাত কিন্তু 1 আছে, সুতরাং এটা একটা সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ বলতে আমরা কি বুঝবো? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলতে আমরা বুঝতেছি যে তাদের ভিতরে ওই সমীকরণে দুইটি চলক থাকবে, সেটা x বা y বাই x যাই হোক না কেন, z x সামথিং যা হোক, দুইটা চলক থাকবে এবং তাদের ঘাত থাকবে 1। সেই সমস্ত সমীকরণকে আমরা বলবো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো দেখো 5 নম্বর প্রশ্নটা আছে 3x 5y = 5 সমীকরণে চলক কয়টি? তো এই ক্ষেত্রে চলক দেখো একটা x একটা y, সুতরাং এই ক্ষেত্রে চলক আছে কয়টি? আমাদের দুইটি। সরল সহ সমীকরণে রাশি দুটির ঘাত সর্বদা কত হয়? দেখো সরল সহ সমীকরণে রাশি দুটির ঘাত যদি দুইটা রাশি হয়, দেখো 2x plus y, এটা 2x minus y সমান 5, যদি দুইটা রাশি হতো তো সেই ক্ষেত্রে তাদের ঘাত সংখ্যা কত? তাদের ঘাত সর্বদা দেখো এখানে কত? 1 1, অর্থাৎ তাদের ঘাত হবে এখানে কয়টি? একটি। এরপরে x plus 3y = 6 সমীকরণের সমাধান কয়টি? দেখো এই সমীকরণ দিয়ে তোমরা কি হিসাব করতে পারছো যে এক্ষেত্রে এদের সমাধান কয়টি? x plus 3y = 6, এমন তো অসংখ্য মান এখানে বসিয়ে 6 আনা সম্ভব, সুতরাং এই সমীকরণটা কি হবে? এই সমীকরণের সমাধান হবে কত? অসংখ্য। দেখো এখানে যদি দুইটা সমীকরণ হতো তাহলে কিন্তু আমরা এই নিয়মে করে ফেলতে পারতাম, কিন্তু এখানে যদি একটা সমীকরণ থাকে এবং সেটা সরল সমীকরণ হয় তাহলে সেই সরল সমীকরণের সমাধান হবে কত? অসংখ্য। এটা মনে রেখো, অসংখ্য। ঠিক আছে। এখন লাস্ট যে কথাটা আমরা দিয়েছি, দেখো এখানে মাঝে মাঝে গণিতের রাজপুত্র বলা হয় জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক গাউস। ঠিক আছে, মাঝে মাঝে গণিতের রাজপুত্র বলা হয় জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক গাউস। তো তাকে কেন বলা হয়? মাত্র 16 বছর বয়সে তিনি পেন্সিল কম্পাসের মাধ্যমে 17 ভুজ অঙ্কন করেছিলেন, যার কারণে তাকে বলা হয় গণিতের রাজপুত্র। তো দেখো এই চ্যাপ্টারে মোটামুটি এমসিকিউ আসার মতো আমরা যেগুলো সলভ করলাম, প্লাস এইখানে আমি যেগুলো দিয়েছি এক কথার জন্য এই সমাধানগুলো আসে। আর দেখো এইখানে ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু সেম ক্যাটাগরির, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু তেমন পার্থক্য নাই। অন্যান্য চ্যাপ্টারে গেলে দেখা যায় অনেক এমসিকিউ থাকে এবং তাদের বিভিন্ন টেকনিকে করা যায়, কিন্তু এখানে দেখো ম্যাক্সিমাম এমসিকিউ সবগুলোর নিয়ম কিন্তু প্রায় একই।
অর্থাৎ 12.1-এর জন্য যদি তোমরা মোটামুটি এতটুকু ধারণা রাখতে পারো তাহলে এমসিকিউতে অন্তত এই দুইটা অধ্যায় আটকাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা যে কোনো অন্য দুইটা চ্যাপ্টারের সমাধান দেখাবো। পরের ক্লাসে আবার ওই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব।